যে আপা আসবে, রাজপথ হাসবে। আমরা ইতিমধ্যেই জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওখানে রায় হয়েছে মৃত্যুদণ্ড। সাবেক মন্ত্রীগণ হাসিনা সহ খুনি হাসিনা সহ সবার মৃত্যুদণ্ড রায় হয়েছে। অতএব তিনি যদি ডিসেম্বরে আসেন তাহলে কি হবে? কার্যকর হবে। আমরা সাধারণ জনগণ তো অপেক্ষায় আছি কার্যকর হওয়ার। আর উনি আসলে তো সেটা 16 আনায় পূর্ণ হবে না। সংবিধান অনুযায়ী এক সংসদে সাংসদ সদস্য ভোটের মাধ্যমে এখনো চুপ্পুকে অপসারণ করা হয়নি, এটাই প্রধান ব্যর্থতা। এই কারণেই তারা আসলে সাহস পাচ্ছে এই বাস্তবায়ন করবার, যে আমরা আসছি। না হলে ওই সময় জয় এমন ঠেলায় ছিলেন, সে বলতে বাধ্য হয়েছে আমার মা আমার পরিবার কেউ রাজনীতিতে আসবে না। এখন কেন সে সাহস পাচ্ছে? এটার প্রধান কারণ হচ্ছে চুপ্পু। এবং রাষ্ট্রপতিকে যে রাখা হচ্ছে এখনো, মানে আমাদের খালেদা জিয়াকে আওয়ামী লীগের দ্বারা যে কটাক্ষ করা হয়েছে, এই জিনিসটা তো আমার লজ্জা লাগে। উনি এটা কিভাবে সহ্য করছেন? ওনার তো উচিত, এক তো আইনি ভাবে তিনি অপরাধ করেছেন, সেটা হচ্ছে চুপ্পুর কথা বলছি। সে আওয়ামী লীগের একদম প্রধান ঘনিষ্ঠ ব্যক্তি। সে এখনো কিভাবে সংসদের একটি গুরুত্বপূর্ণ অংশে আছে, রাষ্ট্রপতি হিসেবে সর্বমর্যাদায় কিভাবে আছে? এটা খুবই লজ্জাজনক। অবশ্যই এই জায়গাটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের বিএনপি সরকারের কাছে, বর্তমান সরকার, তাদের কাছে অনুরোধ, আপনারা এটা অবশ্যই ভাববেন। নয়তো ভয়ঙ্কর শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য আপনারা ডেকে আনতেছেন। সাধারণ জনগণ মরবো তো মরবই, সাথে আপনি নিজেও এটার ভুক্তভোগী হবেন। যেই নেত্রী দেশ ছেড়ে পালায় যায়, যেই দলের নেতা কর্মী তাদের কর্মীদেরকে দেশে রেখে পালায় যায়, সেই নেতা কর্মীরা হচ্ছে বলে যে আপা আসবে, রাজপথ হাসবে। এখন আমরা শুনি যে হাসিনা নাকি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে। এটা তো আমাদের জন্য খুশির খবর। তারা বলে যে যদি খুনি হাসিনা বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষজন নাকি হচ্ছে খুশিতে হাসবে, বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত হবে। অবশ্যই আনন্দিত হবে, কেন হবে না? 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছিল, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার কি খুশি হবে না এই খুনি হাসিনাকে যখন জুতার মালা দিয়ে হচ্ছে বরণ করা হবে? আমরা তো দাবি জানাই ভারত থেকে আমাদের পলাতক নেত্রীকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হোক, এবং এনে তার যে ফাঁসির রায় হয়েছে সেটা অতি দ্রুত কার্যকর করা হোক। আর এই যে পলাতক লীগের নেতা কর্মীরা অনলাইনে যে বলে নেত্রী আসবে, সবাই হাসবে, আসুক। নেত্রী যেদিন এয়ারপোর্টে আসবে, জুতার মালা দিয়ে তাকে ফাঁসির কাস্টাডি পর্যন্ত আমরা হচ্ছে নিয়ে যাব। এবং বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এক স্বৈরাচারের যখন পতন হয়েছিল, কিভাবে বাংলাদেশের মিষ্টির দোকানগুলায় মিষ্টির অভাব দেখা দিয়েছে। ঠিক একইভাবে আমাদের নিষিদ্ধ লীগের পলাতক নেত্রী খুনি হাসিনা যখন বাংলাদেশে আসবে এবং তার ফাঁসির রায় যখন গণসম্মুখে হবে, তখন এই মিষ্টির দোকানগুলোতে আবারও মিষ্টির খরা দেখা দিবে এবং বাংলাদেশের মানুষ আবারও ঈদের আনন্দের মতো একটা উৎসব পালন করবে। আমরা দেখেছি 24-এর আন্দোলনে 5ই আগস্ট যেদিন খুনি হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালায় যায়, সেদিন বাংলাদেশে কিভাবে জনঢল নেমেছিল, মানুষের মনে কি আনন্দ নেমেছিল। মনে ছিল আজকে ঈদের আনন্দ, এর চেয়ে বড় আনন্দের দিন 17 বছর বাংলাদেশের মানুষের মনে আসে নাই। এই আনন্দ যেন আবারও আমরা উদযাপন করতে পারি, এই জন্য আমরা চাই এই পলাতক হাসিনা যেন দিল্লি থেকে বাংলাদেশে আসা হোক। আমরা তো বুঝি না আপা কেন আসে না দিল্লি থেকে, কি আটকায় রাখছে আপাকে? আপার শ্বশুর বাড়ি থেকে এখনো কেন বাপের বাড়িতে আসে না? আপা তো সারাক্ষণ গান গায় যে 17 বছর তিনি নাকি উন্নয়ন করেছে। এত উন্নয়নই যদি করে থাকে, তাহলে এই দেশে আসতে আপার ভয় কি? আপা বলে 50-এর বেশি মানুষ নাকি নিষিদ্ধ লীগের ভক্ত, তাহলে আপার ভয় কি? আপা আসুক, যেহেতু বেশিরভাগ মানুষই আপাকে চায়, আপা আসুক এবং আয়সা দেখুক বেশিরভাগ মানুষ আপার কি চায়। ফাঁসি দড়ি চায় এবং তার গলায় জুতার মালা দিতে চায়।